প্রধান উপদেষ্টার চীন সফর আসলে বাংলাদেশের জন্য কি সুফল বয়ে আনতে পারে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে নানান মহলে। এই সফর এমন সময় হলো যখন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই সফর ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচন করবে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম দ্বিপাক্ষিক চীন সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছেন। যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করেছেন। এই সফরে চীনের সাথে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এছাড়া সাহিত্য প্রকাশনা, সাংস্কৃতিক বিনিময়ে, সংবাদ, ক্রীড়া ও স্বাস্থ্য সহ 8টি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে চীন $210 কোটি বিনিয়োগ ও ঋণের প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করতে পারে। মোংলা বন্দরের উন্নয়নে চীনের সম্পৃক্ততা বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া দুটি বিশেষ শিল্পাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বড় একটা পরিবর্তন আসতে পারে। চীন বাংলাদেশের রোগীদের জন্য কুনমিংয়ের 4টি হাসপাতাল বরাদ্দ করেছে এবং চট্টগ্রাম কুনমিং সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এর ফলে পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনে চিকিৎসা নিতে পারবেন। ঢাকায় নতুন হাসপাতাল স্থাপন, রোবোটিক ফিজিওথেরাপি, কার্ডিওভাস্কুলার সার্জারি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে। বহুল আলোচিত তিস্তা পানির ব্যবস্থাপনা নিয়ে চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চাওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে তিস্তা পুনঃসংস্কারে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 2021 সালে চীনের একটি সমীক্ষা ভারতের আপত্তির কারণে স্থগিত হয়েছিল, যা নতুন করে শুরুর অনুরোধ করা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশ চীনের কাছে মিয়ানমারের ওপর আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে। যদিও নতুন কোনো প্রত্যাবর্ষণ পরিকল্পনার ঘোষণা আসেনি, তবে ভবিষ্যতে আলোচনা আরও এগোতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া যৌথ বিবৃতিতে বাংলাদেশ এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করেছে। চীনও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই সফরে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে চীনের বিনিয়োগের শর্ত ও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সফরটি দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।